হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত চাকরিজীবী এবং কর্মচারী ভাইয়েরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইনকাম ট্যাক্স এর আজকের এই আলোচনায়। এই আলোচনা থেকে আমরা জানতে পারবো কিভাবে ইনকাম ট্যাক্স দিতে হয়, আমার নিজের ইনকাম ট্যাক্স কখন দিতে হবে এবং কত টাকা দিতে হবে, এবং সর্বশেষ এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার নিজের আয়কর হিসাব নিজেই করতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বপ্রথমেই টিন সার্টিফিকেট কি, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। ইনকাম ট্যাক্স দিতে গেলে প্রথমে আপনাকে টিন সার্টিফিকেট নিতে হবে, যার পর আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল ফর্ম পূরণ করে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। সর্বপ্রথমে আপনাকে টিআইএন সার্টিফিকেট করতে হবে। কখন টিন সার্টিফিকেট করবেন? যখন আপনি মনে করবেন আপনার ইনকাম বছরে 3 লক্ষ টাকার উপরে। আমি 2021 এবং 22 অর্থ বছর হিসাব করে 3 লক্ষ টাকা নির্ধারণ করেছি, কারণ 2021 এবং 22 অর্থ বছরে 3 লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তি কর দাতাদের জন্য 3 লক্ষ টাকা ইনকাম পর্যন্ত কর দিতে হবে না, তাই আমি 3 লক্ষ টাকা হিসাব ধরেছি। যখন আপনি মনে করবেন আপনার ইনকাম বছরে 3 লক্ষ টাকার উপরে, আপনি ইনকাম ট্যাক্স তখন দিবেন, এবং এরপরে আপনাকে প্রথমেই একটি টিন সার্টিফিকেট তৈরি করে নিতে হবে। অনলাইনে আপনার নিজস্ব ভোটার আইডি কার্ড দিয়ে আপনি নিজেই সার্টিফিকেটটি তৈরি করতে পারবেন। ইনকাম ট্যাক্স ফাইল ফর্ম পূরণ করার পূর্বে আপনাকে টিন সার্টিফিকেট নিতে হবে। তাহলে আসুন জেনে নেই আয়কর অধ্যাদেশ অনুযায়ী কারা আয়কর দিবেন এবং কোন কোন আয়ের উপরে আয়কর দিতে হবে। প্রথমেই বেতনাদি, সরকারি, বেসরকারি এবং এনজিও, আপনি যে জায়গায় চাকরি করেন। তাহলে এমপিওভুক্ত শিক্ষকরা আয়কর দিবেন কি না? তাহলে অবশ্যই যে কোনো বেতনাদি, সেটা যদি 2021-22 অর্থবছর অনুযায়ী যদি আপনার বেতন 16,000 টাকার উপরে হয়, আপনি যে জায়গায় চাকরি করেন না কেন, সেটা হোক সরকারি, বেসরকারি, এনজিও, যেখানে হোক না কেন, আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে এবং তা রিটার্ন দিতে হবে আপনাকে। নিরাপত্তা জামানতের উপর সুদ, গৃহ সম্পত্তি আয়, কৃষি আয়, ব্যবসা পেশার আয়, মূলধনী মুনাফা, অন্যান্য উৎস হতে আয়। তবে রিটার্ন জমা দেওয়ার সময় নিম্নলিখিত আয় খাতগুলি সম্পৃক্ত হবে: ফার্মের আয়ের অংশ, স্বামী, স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয়। এই ধাপগুলির উপরে আপনাকে হিসাব করে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন প্রস্তুত করতে হবে। ন্যূনতম ট্যাক্স কত টাকা? ন্যূনতম ট্যাক্স 5,000 টাকা ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য, 4,000 টাকা দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য, এবং 3,000 টাকা সিটি কর্পোরেশন ব্যতীত যারা উপজেলায় আছেন, গ্রামে আছেন, চাকরি করেন তাদের জন্য। তবে যারা ফ্রিল্যান্সিং করতেছেন তাদের জন্য 2024 সাল পর্যন্ত কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না ফ্রিল্যান্সিং ইনকামের উপরে। 2021, 20 এবং 21 অর্থ বছরের জন্য আয়করের হার নিম্নরূপ: পুরুষ করদাতার জন্য 65 বছরের ঊর্ধ্বে নয় এমন পুরুষ করদাতার জন্য 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। নারী বা 65 বছরের ঊর্ধ্বে পুরুষ, এদের উপর 0%, কিন্তু নারী বা 65 বছরের ঊর্ধ্বে পুরুষ করদাতা 3,50,000 টাকা পর্যন্ত সুযোগ পাবেন। তাহলে পুরুষ করদাতা 65 বছরের ঊর্ধ্বে নয়, তাদের জন্য 3 লক্ষ টাকা পর্যন্ত শূন্য। নারী এবং 65 বছরের ঊর্ধ্বে পুরুষ, তাদের জন্য 3,50,000 টাকা পর্যন্ত শূন্য। প্রতিবন্ধী করদাতা 4,50,000 টাকা পর্যন্ত। গেজেটেডভুক্ত বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা 4,75,000 টাকা পর্যন্ত, তাদের কোনো কর দিতে হবে না। প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা, আইনানুগ অভিভাবকের এরূপ প্রত্যেক সন্তান পুষ্যের জন্য করমুক্ত সীমা 50,000 টাকা বেশি হবে। অর্থাৎ যারা প্রতিবন্ধী আছে, তাদের প্রতিবন্ধীর পিতামাতা, তারা আরও 50,000 টাকা অ্যাড করে নেবেন। তাদের পরোক্ষ কর, এই 3 লক্ষ টাকার উপরে যে আয় থাকবে সেই আয়ের উপরে কর দিতে হবে। তাহলে 3 লক্ষ টাকার উপরে পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত 5%। এখন অনেকের 3,10,000 হতে পারে, অনেকের 3,12,000 টাকা, 3,20,000, 3,30,000।
তাহলে তারা কত টাকা ট্যাক্স দিবেন? তাহলে তারা ওই 20,000 টাকার উপরে 30,000 টাকার উপরে 5% দিবেন। কিন্তু আপনাকে 5% তো আর ট্যাক্স হবে না, আপনাকে ন্যূনতম ট্যাক্সটা দিতে হবে। সেটা হয়তো বা 5,000, 4,000 অথবা 3,000, এই ট্যাক্সটাই আপনাকে দিতে হবে। ন্যূনতম ট্যাক্সটা আপনি পে করবেন। পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত 10%, পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত 15%, পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত 20%, পরবর্তী যে কোনো পরিমাণ আয়ের জন্য 25% হারে কর পরিশোধ করতে হবে। তাহলে এবার আসুন একজন উদাহরণস্বরূপ নবম গ্রেডের একজন এমপিওভুক্ত শিক্ষক এর কর হার কত টাকা হবে। তাহলে আমি এখানে হিসাব করেছি 24,432 টাকা গুণ 12 মাসের বেতন 2,93,184 টাকা, দুইটি বোনাস 12,216 টাকা, ঈদ বোনাস এবং কোরবানির বোনাস, বৈশাখী ভাতা 4,486 টাকা অথবা কিছু বেশি হবে, আমি এখানে আনুমানিক ধরেছি। এর সাথে যেটা যোগ হবে সেটা হচ্ছে পরীক্ষা সম্মানী, প্রভিডেন্ট ফান্ডের টাকা, প্রভিডেন্ট ফান্ডের প্রতিষ্ঠানের চাঁদা, আপনার অংশ না, আপনার অংশ তো আপনি কর দিচ্ছেনই, প্রতিষ্ঠানের অংশের চাঁদা, প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত বেতন, এগুলি আপনার এখানে আরও যোগ হবে। তাই আমি 3টা হিসাব করেছি, বেতন, বোনাস, বৈশাখী ভাতা 3,10,286 টাকা। আপনাদের অন্যান্য যারা আছেন তারা এগুলি যোগ করে নেবেন, পরীক্ষা সম্মানী, প্রবীণের প্রতিষ্ঠানের চাঁদা, বেতন ইত্যাদি আপনারা যোগ করে নেবেন। তাহলে প্রথম 3 লক্ষ কর মুক্ত, তা 3,10,286 টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত আপনি কর মুক্তি পেলেন। তাহলে পরবর্তী 10,286 এর উপরে আপনি আপনার দিতে হবে 10% হারে। তাহলে 10% হারে যদি আপনি দেন তাহলে আপনি কর আসবে 1,028 টাকা। সুতরাং মোট কর দিতে হবে আপনাকে 3,000, 5,000 অথবা 4,000, এই সর্বনিম্ন হারের যে কোনো একটি, আপনার এলাকা অনুযায়ী এটা নির্ধারিত হবে। আপনার 3,000 অথবা 5,000 অথবা 4,000 টাকা আপনি যে কোনো একটা, সিটি কর্পোরেশন হলে 5, যদি ঢাকা এবং চট্টগ্রাম হয়, অন্য সিটি কর্পোরেশনের জন্য আপনি দেবেন 4,000 এবং গ্রাম উপজেলা হলে আপনি দেবেন 3,000 টাকা। করমুক্ত আয়ের সীমায় ছাড় দিলেও প্রতি বছর আয়কর ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে কঠোর হওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। কর শনাক্তকরণ নাম্বার বা টিআইএন থাকলেই ওই ব্যক্তিকে প্রতি বছর আয়কর রিটার্ন এবং বার্ষিক আয়ের বিবরণ কর বিভাগের কাছে জমা দিতে হবে। আয়কর অধ্যাদেশ 1984 এর 75 ধারা অনুযায়ী প্রত্যেক করদাতাকে বাধ্যতামূলকভাবে আয়কর বছর শেষে অনুমোদিত সময়সীমার মধ্যে উপকর কমিশনারের কার্যালয়ে বার্ষিক তথ্য বিবরণী জমা দিতে হয়। তবে বর্তমানে আয় বছর শেষ হওয়ার পর 30শে নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার বিধান চলমান আছে। ধন্যবাদ ভিউয়ার, সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।